নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে গুরু পূর্ণিমা 2024 সালে কবে আপনারা পালন করবেন এবং কি নিয়মে পালন করবেন, বা এই গুরু পূর্ণিমা কেন এতটা পবিত্র দিন, শুভ দিন, এর মাহাত্ম্য কি, তথা গুরু পূর্ণিমার দিন কোন কর্মগুলো করা উচিত নয় এবং কি করলে অখণ্ড জীবনে সৌভাগ্য লাভ হয়, এই প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রামে আলোচনা করা হবে। তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র একটাই অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, 2024 সালে এই গুরু পূর্ণিমা তিথিটি বা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার দিন। তবে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন, 4ঠা শ্রাবণ 20 জুলাই শনিবার দিন। শনিবার সন্ধ্যা 6:40 থেকে গুরু পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে বা শুরু হচ্ছে, এবং এই তিথি থাকছে পরের দিন 5ই শ্রাবণ 21শে জুলাই রবিবার অপরাহ্ন বিকেল 4:16 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই গুরু পূর্ণিমা এই বছর রবিবার দিন পালন করা আবশ্যক। যাই হোক, এরপর গুরু পূর্ণিমা তিথির মাহাত্ম্য কি সেটা এরপর আলোচনা করব। দেখুন, গুরু হলেন সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। কথিত রয়েছে যে আষাঢ় পূর্ণিমার দিবসটিকেই গুরু পূর্ণিমা উৎসব হিসাবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাস তার 5 জন শিষ্যকে নিয়ে। দেখুন, হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের রূপ হিসাবে বিবেচনাও করা হয়েছে। মহর্ষি বেদব্যাসের শৈশব থেকেই একটা কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকে গভীর আগ্রহ ছিল। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি জঙ্গলে অর্থাৎ বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার মাতা পিতা তাকে এই অনুমতি প্রদান করেননি। তখন বেদব্যাস অনড় হয়ে গেলেন। এরপর বেদব্যাসের মাতাকে বনে যেতে দেন। মানে এতটাই বেদব্যাস ঠাকুরের প্রতি, আধ্যাত্মিক কথার প্রতি নিষ্ঠাবান ছিলেন যে যেন তেন প্রকারেণ মাতা পিতাকে উনি কিন্তু সন্তুষ্ট করেছিলেন জঙ্গলে গিয়ে তপস্যা করার জন্য। তবে উনার মা একটি শর্ত রেখেছিল বেদব্যাসের কাছে, যে জঙ্গলে যদি তোমার একবারও মাতা পিতার বা পরিবারের কথা মনে পড়ে, তৎক্ষণাৎ তোমাকে তপস্যা ত্যাগ করে ঘরে ফিরে আসতে হবে। এই একটা কিন্তু শর্ত রেখেছিল। এরপর তার বাবাও আস্তে আস্তে রাজি হয়ে যান। এইভাবে পিতামাতার অনুমতি পেয়ে মহর্ষি বেদব্যাস ভগবানের ধ্যান করতে বনের দিকে রওনা হন এবং তপস্যা শুরু করেছিলেন। কথিত রয়েছে যে মহর্ষি বেদব্যাস এই মাসেই তার শিষ্য ও ঋষিদের শ্রী ভগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন এবং গুরুর পুজো করে থাকেন। এরপর প্রতি বছর আপনারা দেখবেন আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালন করা হয়। গুরু পূর্ণিমার গুরুত্ব আমাদের শাস্ত্রে দেবতার থেকেও গুরুর মর্যাদা বেশি বলে আখ্যায়িত করা হয়েছে। দেখুন, শাস্ত্রে উল্লেখিত রয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানে গুরুই ঈশ্বর, গুরুদেবী ধর্ম, গুরুর প্রতি অনুগত্যই পরম ধর্ম। গুরু সম্পর্কে বলা হয়েছে, ভগবান ক্রুদ্ধ হলে, কখনো যদি আমাদের উপর ভগবান রেগে যান, তাহলে আমরা কিন্তু মনুষ্যরা কিন্তু গুরুদেবের শরণাপন্ন হতে পারি, কিন্তু যদি আমাদের গুরুদেব রাগ করেন তাহলে কিন্তু কোথাও আর আশ্রয় পাওয়া সম্ভব নয়। তাই জীবনে গুরুর বিশেষ একটা গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন, গুরু পূর্ণিমার দিন তার পুজো করা, তার আশীর্বাদ গ্রহণ করা উচিত। তাহলে কিন্তু জীবন থেকে সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু আস্তে আস্তে খণ্ডন হয়ে যায়, দূরীভূত হয়ে যায় গুরুদেবের কৃপায়। এছাড়াও এই গুরু পূর্ণিমার দিনেই দেবাদিদেব মহাদেব আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন। এছাড়াও এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেছিলেন। শুধু তাই নয়, ব্যাসদেবের মহান কীর্তি হলো 18টি পুরাণ রচয়িতা, বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসাবে উনি এই বিশ্বে পরিচিত এই দিনেই লাভ করেছিলেন।
এছাড়াও এই পবিত্র তিথিতে মহাবীর জৈন তার শিষ্যদেরকে পরম জ্ঞান প্রদান করেছিলেন। সুতরাং বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, শুভ একটা দিন। যাই হোক, এরপর গুরু পূর্ণিমা পালনের কিছু নিয়ম বিধি রয়েছে, কিছু নিষেধ রয়েছে, সেগুলো এরপর আপনাদের সঙ্গে আমি সন্তর্পণে আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, আমাদের ধর্মশাস্ত্র আমাদের শেখায় জীবনের প্রথম গুরু পিতা এবং গুরু মাতা হলেন কে? আমাদের জন্মদাতা মাতা এবং পিতা। তাই অবশ্যই এই দিন মাতা পিতার সম্মান করা, মাতাকে ভালোবাসা প্রদান করা, শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের প্রধান কর্তব্য। সুতরাং এই দিন অবশ্যই আমাদের প্রধান কাজই হলো ঘুম থেকে উঠে নিজের মাতা পিতাকে ভক্তি ভরে একটি বার হলেও প্রণাম করা এবং তাদের উদ্দেশ্যে আপনাদের সাধ্য সামর্থ্য মতো কিছু উপহার প্রদান করা। আমাদের শাস্ত্র আমাদের শেখায় যে সমস্ত দেবদেবীর উপরে হলো মাতা পিতার আশীর্বাদ। তাই মাতা পিতার আশীর্বাদ ছাড়া জীবনে কখনোই সফলতা কিন্তু প্রাপ্ত করা যায় না। উনাদের আশীর্বাদ ছাড়া জীবনে কিন্তু কখনোই সাকসেস পাওয়া যায় না। তাই অবশ্যই তাদের যাদের মাতা পিতা রয়েছে তারা অবশ্যই নিজের মাতা পিতাকে এই দিন শ্রদ্ধা করুন, ভালোবাসুন এবং উপহার দিন। এবং যাদের মাতা পিতা নেই, ইহলোকে আর নেই, পরলোক গমন করেছে, তারা মাতা পিতার ছবির সামনে একটি ফুলের মালা অবশ্যই পরাবেন এবং ভক্তি ভরে আশীর্বাদ চাইবেন, উনাদেরকে প্রণাম করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। যাই হোক, দেখুন, গুরুদেব হলো সেই মনুষ্য যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে কিছু না কিছু শিক্ষা পেয়েছেন, কিছু না কিছু জ্ঞান পেয়েছেন, সাহায্য পেয়েছেন। বিশেষ করে যার কাছ থেকে আপনি গুরু দীক্ষা নিয়েছেন, সেই গুরুদেব বা গুরুমাতার উদ্দেশ্যে বা নিজের শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে এই দিন মনে ভক্তিভাব রাখবেন এবং ওনাদের উদ্দেশ্যে কিছু উপহার পারলে অবশ্যই আপনারা এই দিন নিবেদন করবেন, তথা আপনাদের কাছ থেকে এই দিন ওনাদের কাছ থেকে এই দিন অবশ্যই আপনারা কিন্তু আশীর্বাদ কামনা করবেন। অন্যদিকে যেসব ব্যক্তিদের কোনো গুরুদেব নেই, কোনো গুরুমাতা নেই, গুরু দীক্ষা নেই, তারা যে দেবদেবীকে ভালোবাসেন বা ইষ্টদেবকে ভালোবাসেন তার উদ্দেশ্যে অবশ্যই এই দিন ফুল এবং নৈবেদ্য সহযোগে পুজো অর্চনা করবেন তথা আশীর্বাদ কামনা প্রার্থনা করবেন। বিশেষ করে যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছে তারা অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের পুজো করবেন এবং নৈবেদ্য হিসাবে পারলে অবশ্যই নারকেলের তৈরি যে কোনো নৈবেদ্য তুলসীপত্র সহযোগে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং এই লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই সন্ধ্যার সময় করার চেষ্টা করবেন তথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে পারলে এই দিন সন্ধ্যার সময় অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের সংসারে কখনোই দেখবেন অন্ধকার নেমে আসবে না। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন, আপনার সংসার আলোয় আলোকিত হয়ে থাকবে। এছাড়াও আপনারা গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করবেন, মা লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন এবং দেখবেন পাঁচালির মধ্যে একটা থাকে ওই প্রত্যেকটা মাসের ব্রত কথা, সেই ব্রত কথাটা কিন্তু অবশ্যই প্রত্যেকেই এই দিন এক হয় পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। যেমন এখন চলছে শ্রাবণ মাস, সেক্ষেত্রে শ্রাবণ মাসের ব্রত কথাটা অবশ্যই পারলে পাঠ করবেন বা শ্রবণ করবেন। এছাড়াও এই দিন কোনো দুঃখী দরিদ্র গরিব মানুষদেরকে আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু না কিছু অবশ্যই সাহায্য করবেন। এই দিন যদি আপনাদের ঘরে কোনো গরিব মানুষ আসে, ব্রাহ্মণ আসে, কোনো বৈষ্ণব যদি আসে, অবশ্যই তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না, কিছু না কিছু প্রদান করার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন। এছাড়াও ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীকে যদি পারেন এদিন আপনারা নিজের গৃহে আপনারা আমন্ত্রণ জানিয়ে ভোজন সেবা করাতে পারেন। এর ফলে কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। শুধু তাই নয়, আপনারা এই দিন যদি আপনাদের গৃহে কোনো গোমাতা বা পশু পাখি চলে আসে অবশ্যই তাদেরকে কিছু না কিছু খাওয়াবেন তথা গুরু পূর্ণিমার দিন ভুল করেও কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু করবেন না, নিষেধ করছি, শাস্ত্রে নিষেধ রয়েছে। অবৈধ সম্পর্ক স্থাপন করবেন না। আচ্ছা, ক্ষৌর কর্ম বলতে অনেকেই যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে বলে দিচ্ছি, চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা বা যেগুলো বিউটি পার্লার যে সবগুলো ক্রিয়াকলাপগুলো হয় এগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এবং সর্বোপরি গৃহে কিন্তু আমিষ আহার এদিন রন্ধন করবেন না, সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন তথা কোনো নেশা জাতীয় অ্যালকোহল কিন্তু গ্রহণ করবেন না। সর্বোপরি একটা কথাই বলবো, এই দিন নিজের যদি পারেন অবশ্যই প্রত্যেককেই বলবো নিজের গুরুদেবের বাড়ি অবশ্যই এই দিন যান এবং গুরুদেবের পারলে কিছুটা পরিমাণ সেবা করে আসুন। একটি বার হলেও
আপনারা গুরুদেবের এই দিন দর্শন করে আসুন। দেখবেন সামান্য এই কাজটির মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ অবশ্যই লাভ করতে সক্ষম হবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, দুর্ঘটনা, আপদ বিপদ সবকিছুই দূরীভূত হবে গুরুদেবের কৃপায়। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান আমার মতন করে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি অনুষ্ঠানগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এইটুকুটি অনুরোধ করব। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।